ধর্মগুরু রয়েছে, অনেক পীর রয়েছে যারা সম্পদের পাহাড় করে ফেলেছে। তাহলে কোরআন অনুযায়ী তারা জাহান্নামী। সে যদি বড় আলেম হয় সেও জাহান্নামী, সে যদি বড় পীর হয় সেও জাহান্নামী, সে যদি বড় মুফতি হয় সেও জাহান্নামী। সম্পদ জমাকারী যে সম্পদ গুনে গুনে রেখে দেয় ভবিষ্যতের জন্য, তারাই জাহান্নামী। বিসমিল্লাহির রহমানির রহিম। আদম আলাইহিস সালাম হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যত পীর ওলি গাউস কুতুব সকলের পায়ে ভক্তি এবং সালাম রেখে আজকে কোরআনের একটি আয়াত নিয়ে কথা বলবো। বর্তমানে আমাদের কোরআনে 104 নম্বর সূরা 9টি আয়াত রয়েছে। এই আয়াতের মধ্যে সরাসরি ভাবে পরিপূর্ণভাবে আল্লাহ পাক মানুষের করণীয় সম্পর্কে কিছু কথা বলেছে। বর্তমান সমাজে ধনী গরিব বলা হয়। বর্তমান সমাজে মানুষ অর্থ নিয়ে প্রতিযোগিতা, কে বেশি টাকা রোজগার করতে পারে, কে বেশি ধনী হতে পারে, কে বেশি বিত্তশালী হতে পারে। একটি গাড়ি আছে 5টি গাড়ি করতে পারে, একটি বাড়ি আছে আর একটি বাড়ি করতে পারে, একটি ফ্যাক্টরি আছে আর একটি ফ্যাক্টরি করতে পারে। 1 লক্ষ টাকা ব্যাংকে আছে, না হবে না, আরো 5 লক্ষ লাগবে। এরকম প্রতিযোগিতা সমাজের মধ্যে চলতেছে। কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছে সম্পদ জমাকারী জাহান্নামী। আল্লাহ পাক সরাসরি কোরআনের মধ্যে বলে দিয়েছে যারা সম্পদ জমা করবে তারা জাহান্নামী। তাহলে কোরআনের 104 নম্বর সূরার মধ্যে যে 9টি আয়াত রয়েছে, এই আয়াতগুলির মধ্যে পরিপূর্ণভাবে সম্পদ জমাকারী সম্পর্কে আলোচনা করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে অসংখ্য মাওলানা, মুফতি, মুহাদ্দিস, ওয়াইজিন, নানান রকমের ধর্মীয় গুরু রয়েছে, ধর্মগুরু রয়েছে, অনেক পীর রয়েছে যারা সম্পদের পাহাড় করে ফেলেছে। তাহলে কোরআন অনুযায়ী তারা জাহান্নামী। সে যদি বড় আলেম হয় সেও জাহান্নামী, সে যদি বড় পীর হয় সেও জাহান্নামী, সে যদি বড় মুফতি হয় সেও জাহান্নামী। সম্পদ জমাকারী যে সম্পদ গুনে গুনে রেখে দেয় ভবিষ্যতের জন্য, তারাই জাহান্নামী। তাহলে এই কোরআনের আয়াত অনুসারে যারা সম্পদ জমা করে, সমাজে যারা বিত্তবান রয়েছেন, তারা কি? তারা সবাই জাহান্নামী। আর জাহান্নামীতে কারা যায়? কাফের, মুশরিক। তাহলে এরা সবাই কাফের। আমি বলি না, কোরআন বলতেছে। তাহলে আমরা মুসলমান দাবি করি কিন্তু কোরআনের আয়াত মানি না। আমরা প্রকৃত পক্ষে সবাই মুসলমান দাবি করি কিন্তু কোরআন মানি না। তাহলে আমরা কিভাবে মুসলমান হলাম? সম্পদ জমাকারী জাহান্নামী। আমি যতটুক সম্পদ অর্জন করেছি, আমার যতটুক প্রয়োজন ততটুক রেখে বাকিটুক দান সাদগা করে দিতে হবে। আল্লাহ সরাসরি কোরআনে অসংখ্য জায়গায় বলে দিয়েছেন দান করার জন্য। কিন্তু আমরা দান না করে ব্যাংকে 5 কোটি আছে আর 10 কোটি বানাইতেছি। যেমন এক বক্তার মুখে শুনলাম, উনি 14 কোটি টাকার একটা হেলিকপ্টার, 8 কোটি টাকা দামের একটা গাড়ি, 3 কোটি টাকার একটা গাড়ি, তাহলে 25 কোটি টাকা দামের তার চলাচলের জন্য যানবাহন কিনেছে। সে নাকি বড় পীর সাহেব। আসলে কি সে পীর? হ্যাঁ, আসলে সে পীর, কিন্তু সে হলো শয়তানের পীর, সে হলো ইবলিসের পীর, সে হলো আবু জেহেলের পীর, সে হলো মুশরিকের পীর। বর্তমানে অনেকগুলা বক্তা রয়েছে যাদের ওয়াজ সবাই শুনে কম বেশি, তাদের অ্যাকাউন্টে 300-400 কোটি টাকা। তাহলে আল্লাহ যে বললো সম্পদ জমাকারী জাহান্নামী, আপনাদের কাছে প্রশ্ন করলাম, এই বক্তারা তাহলে কোথাকার? এই কোরআনের আয়াত অনুযায়ী এই বক্তারা কি জাহান্নামী নয়? তাহলে আপনারা যারা জাহান্নামী ব্যক্তিদের কথা শুনে আমল করবেন, আপনারা কোথায় যাবেন? যে ব্যক্তি জাহান্নামে যাইতেছে, জাহান্নামের উপর দাঁড়িয়ে আছে, তার কথা শুনে যদি আপনারা আমল করেন, তাহলে আপনারা কোথায় যাবেন? আপনারাও জাহান্নামে যাবেন। কারণ চুরি করা আর চোরকে সহযোগিতা করা, চোরকে সাপোর্ট দেওয়া সমান অপরাধ। যে নাকি সম্পদ জমা করে তার কথা শুনে আমল করতেছেন, আপনিও তো জাহান্নামী। তাহলে সমাজে মুসলমান কোথায়? এ কারণে আল্লাহ বলছে অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করবে কিন্তু ইবাদতের নামে শিরক করবে।
সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করবে কিন্তু ইবাদতের নামে শিরক করবে। আল্লাহ পাক কোরআনে ইউসুফের 6 নং আয়াতে সরাসরি ঘোষণা করে দিয়েছেন। তাহলে বর্তমানে যারা আমরা মুসলমান দাবি করতেছি, কোরআন অনুযায়ী আমরা কেউই চলি না। যদি আল্লাহকে বিশ্বাস করি তাহলে কোরআন অনুযায়ী জীবন চালাইতে হবে। যে ব্যক্তি কোরআন অনুযায়ী জীবন চালায় সেই ব্যক্তি মুসলমান, আর যে কোরআন অনুযায়ী জীবন চালায় না, সে মানুষের তৈরি হাদিস দিয়ে জীবন পরিচালনা করে, তারাই শিরক করে, তারাই জাহান্নামী। কারণ বর্তমানে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহ বলে নাই সম্পদ জমা করো, কিন্তু হাদিসে আছে বড়লোক হওয়া যায়, হাদিসে আছে মিথ্যা বলা জায়েজ, কোরআন আছে মিথ্যা বলা হারাম। তাহলে আপনি মানুষের লিখিত ইবাদত বندگی করতেছেন, তাহলে আপনারাই জাহান্নামী। তাই আল্লাহ পাক যেন আমাদেরকে পরিপূর্ণ কোরআন বোঝার তৌফিক দেয়, কোরআন অনুযায়ী যেন আমরা আমল করতে পারি, তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দেয়। আর মানুষের লিখিত যত কিতাব রয়েছে, মানুষের লিখিত যত বই রয়েছে, যত গ্রন্থ রয়েছে, এগুলো যেন আমরা ছুঁড়ে ফেলে দেই। আল্লাহকে যেন বিশ্বাস করি, আল্লাহর কোরআনের উপর যেন বিশ্বাস করি, নবী পয়গম্বরদের উপর যেন বিশ্বাস করি, তাহলে আমি মুসলমান। এই বলেই আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।